দেও না কে? দেও দেও না কে? এই দেও দেও না কে? দেও, একটা বই দাও। কি গরম লাগতেছে জানো? ওটাই দাও দরকার হলে। একটা তো দাও আমারে। সব তুমি একলা পড়বা নাকি? তা আমার একটা দাও। তোমার হ। তুমি শোনা এরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে বই দিয়েছে সহপাঠ, এরপরে আমি পড়ব ইতিহাস, তারপরে রয়েছে পাতিহাস, এরপরে ঘোড়ার ডিম, তারপরে ছাগলের ডিম, এরপরে রয়েছে মুরগির ডিম। এই সমস্ত বাজে না বকে চলেন আমরা কথায় আর কাজের মধ্যে মিল রেখে আমাদের মাধ্যমিক বাংলা সহপাঠ নবম দশম শ্রেণীর বইটি একটু পড়ে নিই। সো ফ্রন্ট ক্যামেরা ইউজের কারণে কিন্তু উল্টা করে দেখাচ্ছে, আর এইভাবে বইটা ধরলে কিন্তু আমাকে খুবই কালো দেখায়। আসলে আমি অবশ্যই কালো, যে বিষয়টা লাগে না অনেকের কাছে ভালো। যদিও এখন বলতে পারেন আপনার দিকে তো লাইটের ফোকাস যাচ্ছে না, এই কারণে আপনাকে কালো দেখাচ্ছে। অবশ্যই ভাই, আমি আসলেই কালো। এটা নিয়ে আমি কখনো কিছুই মনে করি না। তো চলেন, কিছু পড়ে শোনাবা তুমি? কি করছো ভাইয়া? এ ছেলে, আমার বই খাতা সব সাজিয়ে রাখতেছে, এরপরে ওর ভাবি আসবে, তারপরে সে গল্প করবে। যাই হোক, এই ছেলে, কি করছো? তুমি একটা কাজও ভালোভাবে করো না। যাই হোক, আমরা আর কথা না বাড়াই, আমাদের যে মাধ্যমিক নবম দশম শ্রেণীর বাংলা বইটি রয়েছে, এটি থেকে কিছু আলোচনা করি। তো চলেন শুরু করি তাড়াতাড়ি। একটি পেজ নিয়ে নিলাম। এখন এখান থেকে যে ধরনের আলোচনা আমরা পাবো, আজকে আমরা তাই আলোচনা করব। এখানে আমি কোনো পেজকে বেছে নেইনি, অর্থাৎ একটি র্যান্ডম পেজ নিয়েছি। আমি নিজেও জানি না এই পেজের মধ্যে কি রয়েছে। সো চলেন আর দেরি না করে আমাদের এই পেজের ভিউটা দেখে নেওয়া যাক। ও ইয়া। সো এটা একটি গল্প, বাংলা সহপাঠ। গল্পের নাম কি তা আমি নিজেও জানি না। বলছে তুমি ছবি আঁকার মানুষ, তুমি তো ঠিকই বলেছ, সেই দিন তোর খুব কষ্ট হয়েছিল না রে? আসলে যে এটা কি? ও, যুদ্ধ করতে তোমাদের কি কষ্ট হয়? না তো, কষ্ট হবে কেন? তাহলে আমার কষ্ট হবে কেন? সাবাস,